শূন্যতা নাই, কারণ আমি আল্লাহর জমিনে আল্লাহর জমিন যার, আমি ওই আল্লাহরই গোলামি করি, এজন্য আমি শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন গোপনে দাওয়াত দিতে বলতেছেন? বলেন তো দেখি, আমরা শ্রেষ্ঠ না ওরা শ্রেষ্ঠ? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হকের উপরে আছি না ওরা হকের উপরে আছে? আল্লাহ রাসূল কয়, ওমর, আমরাই তো হকের উপরে আছি। তা আমরা যদি হকের উপরে থাকি, তা আমাদের কণ্ঠের আওয়াজ কম হবে কেন? কারণ আমরা হকের উপরে, আমাদের কণ্ঠের আওয়াজ জোর হবে। ওরা যেহেতু হকের উপরে নাই, ওদের কণ্ঠের আওয়াজ নিচু হবে। ঠিক কিনা বলেন? কোন ইসলাম বিদ্বেষী কাফের আর ইনু আর ওই রাশেদ খান মেনন আর হানিফ টানিফ ইসলাম বিদ্বেষীদেরকে বাংলার জমিনে আর জায়গা দেওয়া হবে না। ঠিক কিনা? কারণ ওরা ইসলাম চায় না, ওরা যা করছে ওটা নিয়ে আমাদের কোনো দরকার নাই। যত কোটি টাকা পাচার করছে বাংলাদেশ থেকে, মানুষের সব নষ্ট করছে, ওটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি হলো ওরা সবচাইতে বেশি ইসলামের সাথে দুশ্মনী করেছে, মুসলমান ওলামায়ে কেরামকে সবচাইতে বেশি নির্যাতন করেছে। আলেম ওলামা আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানায় পিছে ইনজেকশন দিয়ে মেরেছে, মামুনুল হককে মিথ্যা ধর্ষণের মামলা দিয়া জেলখানায় বন্দী করে রেখেছে। কুষ্টিয়ার আমির হামজা চোর নাকি? ডাকাত, নারীখোর, টেন্ডারবাজ। আপনার সাথে খারাপ লোক তো আমির হামজা নাকি? কিসের জন্য জেলখানায় বন্দী ছিল? একটু খারাপ লাগতেছে আপনাদের নাকি? আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলার জন্য আসি নাই, কিন্তু আমার কথা হইল, যারা কোরআনের কথা বলে, আপনি টেন্ডারবাজি করেন, রাহাজানি করেন, চুরি করেন, ডাকাতি করেন, জনগণের টাকা ঠকাই খান, যা ইচ্ছা তাই করেন। ইসলাম নিয়ে, আলেম ওলামা নিয়ে আপনি এত গুতাগুতি কিসের? কথা বলেন না কেন? এটা আর যদি কেউ করে, আমরা তাকে আর প্রশ্রয় দিব না। আপনারা কি রাজি আছেন কিনা? দেখি কারা কারা রাজি আছেন, একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। কেমন আছেন আপনারা? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون إنهم لن يغنوا عنك
عنك من الله إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين هذا بصائر للناس وهدى ورحمة ورحمة لقوم يوقنون صدقت يا رب العالمين কি হচ্ছে এখন এখানে আমি মনে করছিলাম যে কোরআন তেলাওয়াত শুরু হইলে হয়তো বা পরিবেশটা সুন্দর হবে, তাও হলো না। এত আওয়াজ কেন, চতুর্পাশে এত কথা কেন? স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করছি, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের কথা হয়, হৃদয়ের কান দিয়ে শ্রবণ করো এবং তোমরা চুপ থাকো, আল্লাহ পাকের রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। আর এর বিপরীত ঘটলে আল্লাহর গজব নাজিল হওয়া শুরু হবে। কোরআন যখন তেলাওয়াত হয়, তখন যদি কথা বলেন তাহলে আল্লাহর গজব নাজিল হয়। কোরআনের দাম বোঝেন না, এগুলো কোনো খেলার জায়গা না, এগুলো কোনো পাগলামির জায়গা না। আজকের মাহফিলগুলো হয়ে গেছে আর্টিফিশিয়াল, আনন্দের, এগুলো আনন্দের জায়গা না, এটা হলো আখেরাত কামাইয়ের একটা জায়গা, ঠিক কিনা বলেন? অন্তরটাকে ভালো রেখে আল্লাহর ভয় নিয়ে এখানে বসতে হয়। আজকের তো সব মডার্ন ইসলাম, বক্তাও মডার্ন, শ্রোতাও মডার্ন, ওয়াজ নাই, খালি গান আর আওয়াজ। এরাও আসে সুর শুনতে, গান শুনতে, ওয়াজ না, তাফসির না। এখানে তাফসিরুল কোরআন মাহফিল বলা হয়, শ্রোতা তাফসিরুল কোরআন শুনতে চায় না, শুনতে চায় গজল। এই জন্য এখনকার বক্তারা বেশি বেশি ওই কিতাব পড়ার দিকে মনোযোগ না দিয়ে বেশি মনোযোগ দেয় গান আর গজল শোনার দিকে। ওগুলো শুনে শুনে তারাও শিল্পী হইতে চায়। তো যার কাজ তার করা উচিত ছিল, কথা বলেন না কেন? শিল্পী তো এ দেশে বহুত আছে। হ্যাঁ, এই যে একটু আগে শিল্পীরা সঙ্গীত বলে গেল, আলহামদুলিল্লাহ। আমার কাজ তো এটা না, আমার কাজ এটা না। মাহফিলের আদব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন হাদিস থেকে কথা বলতেন, তখন সাহাবায়ে কেরাম এমন ভাবে বসে থাকতেন যে মাথার উপরে একটা পাখি এসে বসে থাকে, ওই পাখিটা ঘন্টার পর ঘন্টা বসে আছে, সাহাবীরা টের পাচ্ছে না, ওর পাখি চলেও যাচ্ছে না। এতটুকু নড়াচড়া সাহাবীরা করে নাই, যে নড়াচড়া করতে গেলে যদি রাসূলুল্লাহর কোনো কথা মিস হয়ে যায় তাহলে এটা আর খুঁজে পাবো না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কথা বলেন, আমি একটু শুনি।
বলেন, আপনারা যতটুকু বলতে মন চায় আগে বলে নেন, এটা নিয়ম না। কারণ আমি কথা বলবো, আপনিও বলবেন, তার আগে আপনি বলেন, তারপর আমি বলবো ইনশাআল্লাহ। এমনি তো দেরি হয়ে গেছে উঠতে, আমাকে কমিটি বলছে ভালো যুবকরা ইয়াং জেনারেশন মাহফিল করতেছে, আলহামদুলিল্লাহ চমৎকার, খুবই ভালো, আনুগত্যশীল, আগ্রহশীল, তাদের আপ্যায়ন চমৎকার। আমাকে বলা হয়েছিল যে 9:30টায় টাইম, তা আমি সেখানে ধরে রাখছি 10:45। উঠাইতে উঠাইতে মোটামুটি শুরু করতে করতে 10:15 পার। আলোচনা কোরআন হাদিস থেকে কথা বলতে একটু সময় লাগবে। আপনারা কি আমাকে সময় দিবেন? আপনারা কি মাহফিলে এসে খুশি না বেজার? তাহলে মাহফিলের পরিবেশটা সুন্দর করে আমরা অল্প সময় কিছুক্ষণ একটু বসি, আল্লাহর মধ্যে বরকত দিবে, রহম দেবে ইনশাআল্লাহ। সকলে একটু দরুদ ও সালাম পাঠ করি রাসূল পাকের শানে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি। কবে জানি ডাকাশিবে এইবারি ঘর সরিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পড়িতে। আল্লাহুম্মা ওয়া আলা আলি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহামি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 নং যোগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে যোগিয়া এলাকাবাসীর, যোগিয়া মণ্ডলপাড়া যুব সমাজের আয়োজনে, এলাকাবাসীর সহযোগিতায় 2 দিনব্যাপী ঐতিহাসিক 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মহসিন হোসেন চাঁদ সাহেব, আল্লাহ পাক সম্মানিত সভাপতি সাহেবকে হায়াতে বারাকাত দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলের সর্বশেষ আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। এর আগে যারা কথা বলেছেন, এতক্ষণ কথা বলেছেন মাওলানা রুস্তম আলী মুমতাজি, এর আগে কথা বলেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আহসান হাবিব, কথা বলেন ঠিক কিনা? কুষ্টি একটি
লালনের সংস্কৃতি, এটা মুসলমানের সংস্কৃতি, এটা সম্পূর্ণ শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী সংস্কৃতি। কথা বলেন। যেহেতু কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানী ঘোষণা হয়েছে, আমরা এই ঘোষণাকে রাখবো, তবে এটাকে পরিবর্তন করে ইসলামী সংস্কৃতির সয়লাভ ঘটিয়ে, ঠিক কিনা বলেন। আগে সুযোগ ছিল না, জালেমরা ইসলামী সংস্কৃতির কথা, ইসলামের পক্ষে কথা বলতে দিত না। আমাদের বহুত মাহফিল বন্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবছর কোনো মাহফিল বন্ধ হচ্ছে না। আমরা আশা করি আর বাংলার জমিনে কোনোদিন মাহফিল বন্ধ করার দুঃসাহস আর কেউ দেখাবে না, ঠিক কিনা। যদি কেউ দেখায়, তাহলে এই যুব সমাজ যারা মাহফিল ইন্তজাম করে, এই আবু সাইদ, মুগ্ধ আর ফয়সাল আর ইয়ামিনের মতন রক্ত দেওয়া যুবকগুলো দাঁড়িয়ে যাবে। খবরদার, আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করার দুঃসাহস যদি কেউ দেখানো হয়, তার দেহ থেকে কল্লা আলাদা করে দেওয়া হবে। এজন্য এসব মাহফিল দেখে যদি আপনাদের কেউ এখনো অ্যালার্জি থাকে, তাহলে অ্যালার্জি নিয়ে লেপের মধ্যে ঘুমায় থাকেন। এর বাহিরে আর কিছু চিন্তা করেন না, কোনো লাভ হবে না। কারণ ইসলাম এই কোরআনের বাতি, এটা মঈনুল হক আহসানির কোনো বাতি নয়। এই কোরআনের বাতি, এটা কোনো দুনিয়ার কোনো মুফাসসিরের বাতি নয়। এই কোরআনের বাতি, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাতি নয়। এই কোরআনের বাতি স্বয়ং আল্লাহ পাকের আরশের সাথে এর সুইচ লাগানো, ঠিক কিনা। এটা যদি কেউ মুছে ফেলতে চায়, সে মুছে যাবে, পুড়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কোরআন আর দ্বীন আর ইসলামী শরিয়াত কখনো মুছে যাবে না। এটা ছিল, আছে, থাকবে। তাফসীর মাহফিল বাংলাদেশে ছিল, আছে, থাকবে। যারা চায় নাই তারা নাই, ঠিক কিনা বলেন। কারণ আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কোরআনের বাতি, ইসলামের বাতি, এটা আমার আরশের খাম্বার সাথে সুইচ লাগানো আছে। দুনিয়ার কেউ যদি ইসলামের বাতি, কোরআনের বাতি নিয়ে টানাটানি করো, তুমি শেষ হয়ে যাবে। এই সুইচ কোনোদিন বন্ধ হবে না। যদিও কাফেররা এটা বড় অপছন্দ করে, জোরে কোন, ঠিক কিনা। কাফেররা অপছন্দ করলে আমাদের কি? কারণ আমরা হকের পক্ষে আছি। কথা বলেন না কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত গোপনে দাওয়াত দিয়েছেন, আর দাওয়াত গোপনে দিলে হবে না। কারণ আমি ওমর এখন ইসলামের পক্ষে চলে আসছি। এখন দাঁড়ায় যান, আমি ওমরের তরবারি বের করলাম, সিরিয়াল দেন, আমি একটা নারায়ে তাকবীর দেব কাবার সামনে যাইয়া। ওমর একটা তাকবীর দিবে, দেখি যুবকরা আমার তাকবীরের সাথে, ওমরের তাকবীরের সাথে একটা স্লোগান দিবেন। ওমর কাবার সামনে যায় বলতেছে, লিল্লাহি তাকবীর। এক তাকবীরের ছোটে মক্কার সব কাফের গুলো যায় ঘরে ঢুকছে। ডাক দিয়ে বলে, নেতা আবু জাহেল, নেতাজি, এতদিন ঘটনা একরকমের ছিল, আর আজকের তো 5ই আগস্টের মতন ঘটনা হচ্ছে। এতদিন মনে করছিলাম যে মুহাম্মাদের একদম ফিসে ফেলবো, কেন তা নাই। কারণ আমি আল্লাহর জমিনে, আল্লাহর জমিন যার, আমি ওই আল্লাহরই গোলামি করি, এজন্য আমি শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন গোপনে দাওয়াত দিতে বলতেছেন? বলেন তো দেখি, আমরা শ্রেষ্ঠ না ওরা শ্রেষ্ঠ? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হকের উপরে আছি না ওরা হকের উপরে আছে? আল্লাহ রাসূল কয়, ওমর, আমরাই তো হকের উপরে আছি। তা আমরা যদি হকের উপরে থাকি, তা আমাদের কণ্ঠের আওয়াজ কম হবে কেন? কারণ আমরা হকের উপরে, আমাদের কণ্ঠের আওয়াজ জোর হবে। ওরা যেহেতু হকের উপরে নাই, ওদের কণ্ঠের আওয়াজ নিচু হবে, ঠিক কিনা বলেন। ইসলাম বিদ্বেষী কাফের আর ইনু আর ওই রাশেদ খান মেনন আর হানিফ টানিফ ইসলাম বিদ্বেষীদেরকে বাংলার জমিনে আর জায়গা দেওয়া হবে না, ঠিক কিনা। কারণ ওরা ইসলাম চায় না, ওরা ইসলাম চায় না। ওরা যা করছে ওটা নিয়ে আমাদের কোনো দরকার নাই। যত কোটি টাকা
পাচার করছে বাংলাদেশ থেকে, মানুষের সব নষ্ট করছে, ওটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি হলো ওরা সবচাইতে বেশি ইসলামের সাথে দুশ্মনী করেছে, মুসলমান ওলামায়ে কেরামকে সবচাইতে বেশি নির্যাতন করেছে। আলেম ওলামা আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানায় পিছে পিছে ইনজেকশন দিয়ে মেরেছে, মামুনুল হককে মিথ্যা ধর্ষণের মামলা দিয়া জেলখানায় বন্দী করে রেখেছে। কুষ্টিয়ার আমির হামজা চোর নাকি, ডাকাত, নারীখোর, টেন্ডারবাজ? আপনার সাথে খারাপ লোক তো আমির হামজা নাকি? কিসের জন্য জেলখানায় বন্দী ছিল? একটু খারাপ লাগতেছে আপনাদের নাকি? আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলার জন্য আসি নাই, কিন্তু আমার কথা হইল যারা কোরআনের কথা বলে, আপনি 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 টেন্ডারবাজি করেন, রাহাজানি করেন, চুরি করেন, ডাকাতি করেন, জনগণের টাকা ঠকাই খান, যা ইচ্ছা তাই করেন, ইসলাম নিয়ে আলেম ওলামা নিয়ে আপনি এত গুতাগুতি কিসের? কথা বলেন না কেন? এটা আর যদি কেউ করে আমরা তাকে আর প্রশ্রয় দিব না। আপনারা কি রাজি আছেন কিনা? দেখি কারা কারা রাজি আছেন, একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো। কোরআন আপনাদের ঘরে আছে না নাই? আছে। আমরা তো মনে করি যে কোরআন এটা কি একটা বই নাকি, সাধারণ বইয়ের মতন মনে করি। কোরআনটা আমাদের তাকের উপরে আছে। কেউ মরে গেলে মাথার পাশে বৈশা দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ি। কোরআন তো এই জন্যই আসছে নাকি? কেউ কেউ মাথা আসছে। হ্যাঁ, রমজান মাসে তারাবির সময় পড়ার জন্য কোরআন আসছে, শুধু এই জন্য? হ্যাঁ, বিয়াতে ইমাম সাহেব খুতবা দিবে কোরআন দিয়ে এই জন্য নাকি? কেউ মইরা গেলে বাপ মার কবরের পাশে যাই কোরআন পড়া সওয়াব রেসানি করবো এই জন্য নাকি? এগুলোর জন্য? মরে গেলে 40 এই কি জানি 3 দিন 40 আছে না, এবারে বৎসরে হুজুরের মাদ্রাসা দিয়ে কয়েকজন ডাক দিয়াই না, কোরআন খতম করাইয়া পকেটে কয়টা টাকা দিয়ে দিব, আর আমি মনে করবো আমার বাবা একদম জান্নাতের চৌরাস্তায় ঢুকে গেছে। এটা নাকি? আরে হুজুর তো আসছে, হুজুর যতক্ষণ পড়ছে হুজুরের সওয়াব হয়েছে, আপনার কি হয়েছে? আপনার হয়েছেটা কি? এই কোরআনটা তো আপনার জন্য, পড়ার জন্য, আমার জন্য। যে পড়বে এটা একটা ইবাদত। একজনের ইবাদত আর একজন করে দিলে হয় নাকি? আমরা তো কি বুঝলাম, একজনের ইবাদত আর একজনে করে দিলে হয়? হয় না, হয় না। ইবাদত টাকা দিয়ে করানোর জিনিস না, ইবাদত টাকা দিয়ে করানোর জিনিস না, ওগুলো অন্য দিয়ে করা যায়। কিন্তু ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত। আপনি একজনের না টাকা দিয়ে নামাজ পড়াইলে হবে নাকি? যে ভাই শীতের রাতে, এই শীতের সকালে আমার উঠতে মন চায় না, এরকমের আরামের ঘুম, এই ল্যাব ফালাইয়া নামাজে মসজিদে যাবো, এটা হতে পারে না। তো যেহেতু টাকা পয়সা আমার কম নাই, তোমার আমি ভাড়া করলাম, তুমি আমার ফজরের নামাজটা পড়ে দিও, হবে না? যদি তাই হয়তো তাহলে অনেকে এটাই করতো। এটা হবে না। তার মানে কোরআনও আপনাকেই পড়তে হবে, আপনি বললেই সওয়াব। মুসলমান বাবাজিরা আমার, কিন্তু আমরা ভুলের মধ্যে আছি। কোরআনকে ছোট ছোট জায়গায় আমরা রেখেছি, কোরআনের হক আমরা সঠিকভাবে আদায় করি নাই। কোরআনের হক যদি আমরা সঠিকভাবে আদায় করতাম, এই বাংলার জমিনে কোনো মানুষ নির্যাতনের শিকার হতো না, এই বাংলাদেশে কোনো মানুষ না খায়া মরতো না। কারণ যখন একটা জনপদের লোক কোরআনকে ইজ্জত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদের উপরে আল্লাহর আসমানের বরকতের সব দরজাগুলো খুলে দেয়। কোরআনের হক আছে 6টা হক, বলবো? খারাপ লাগতেছে আপনাদের? কোরআনের হক কয়টা? 6টা। 1 নম্বর কোরআনের হক হলো কিরাআতুল কোরআন, মানে হলো কোরআন পড়া, কোরআন শেখা। কোরআনকে শিখতে হবে, কোরআন যেই ভাষায় ওই ভাষায় শিক্ষা করা ফরজ। কোরআন কোন ভাষায়? আরবি ভাষায়। আরবি ভাষায় শিক্ষা করা ফরজ। কেন? কারণ নামাজে আরবিতে কোরআন পড়া ফরজ। নাকি আল্লাহু আকবার বলে ইমাম সাহেব বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি বললাম সমস্ত প্রশংসা বিশ্বজগতের রব, তার জন্য যিনি দয়ালু, পরম দয়ালু, অসীম দয়ালু, যিনি বিচার দিনের মালিক। নামাজ হবে তো নাকি? সূরা ফাতিহার বাংলা করতেছি, নামাজ হবে না? কি মনে হয় আপনাদের? হবে? হবে? হবে না কেন হবে না? নামাজে আরবিতে সূরা কেরাত পড়া এটা ফরজ। এজন্য ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ কোরআনকে আরবি ভাষায় নাজিল করছে, আরবি ভাষায় শেখা ফরজ। না শিখলে কিয়ামতে ধরবে। আপনি শেখার জন্য চেষ্টা করেন নাই,
ধরা খাবেন। শেখার জন্য চেষ্টা করছেন, ওই চেষ্টা অব্যাহত রেখে রেখে মারা গেছেন। আপনি ধরেন মাত্র একটা অক্ষর শিখছেন, এর চাইতে বেশি কিছু শিখতে পারেন না, কিন্তু আপনি চেষ্টা করছেন, গুরুত্ব দিয়েছেন। আদালতে মাহশারে ময়দানে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে কোরআন শেখনেওয়ালা মানুষের কাতারে শামিল করবে। আপনি চেষ্টা করছেন এর জন্য, আর আপনার চেষ্টা নাই, আপনি ধরা খাবেন। আল্লাহ ধরবেন এই ব্যাপারে, সবাইকে ধরবে। আল্লাযীনা জাআলুল কোরআন আইদিন ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলতেছে আমি কোরআনের ব্যাপারে সবাইকে প্রশ্ন করেই ছাড়বো। তাহলে 1 নম্বর কোরআনের হক হলো কোরআন শিখবো। রাজি আছেন আপনারা? আজকের থেকে সিদ্ধান্ত নেন, নিজেরা কোরআন শেখার চেষ্টা করব। আশেপাশে হুজুর আছে, যেভাবে পারেন, দুনিয়ার সব তো শিখতে পারেন, এজন্য কষ্ট করবেন। বাচ্চা কাচ্চা নাতি নাতকুর যেখানে আছে সবাইকে একটু কোরআন শিখাবেন, তারপরে আপনি যা করার করবেন। না হয় এই তাফসির মাহফিল ফলপ্রসূ হবে না। কথা বলেন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? কোরআন শেখার চেষ্টা করবেন তো? কারা কারা করবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। তাহলে কোরআনের হক কয়টা? হক কয়টা? কয়টা বললাম? একটা। এবার 2 নম্বর হলো তেলাওয়াতুল কোরআন। কোরআন শিখলাম, এবার কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। খালি শিক্ষা ঘরের উপরে রাইখা দিলে হবে না, এটা পড়তে হবে। সকাল বিকাল পড়তে হবে, মাঝে মাঝে পড়তে হবে, 1 আয়াত হলেও পড়তে হবে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওসমানের জীবনে এমন একটা দিন যেন পার না হয় যেদিন আমি ওসমান কোরআনের কিছু পড়ি নাই। এমন কোনো দিন পার হোক, আমি ওসমান সেটা চাই না। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করতে পারেন? মা বোনরা অনেকে আছেন, আমরা কোরআন পড়া শুরু করি রমজান মাসের শুরুর দিকে, আর 27-এ খতম দেব। কোরআন কি রমজান মাসে পড়ার জন্যই খালি? কোরআন পুরো বছরে প্রতিদিন পড়ার জন্য। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন। সংক্ষেপে বলতেছি, 3 নম্বর হলো হিফজুল কোরআন। হিফজুল কোরআন, কোরআনটাকে একটু একটু মুখস্থ করার চেষ্টা করা। আপনি বলবেন হুজুর এটা আবার আমাদের সম্ভব নাকি? এমনি পড়তেই পারি না, আবার মুখস্থ। আরে ভাই, আপনি সূরা ফাতিহা মুখস্থ করছেন না? এটা তো কোরআনের একটা অংশ। সূরা ইখলাস অনেকের মুখস্থ আছে না? মুখস্থ আছে। ইখলাস সূরাটা বেশি বেশি পড়তে থাকবেন। যে সূরা ইখলাস বেশি বেশি পাঠ করে আল্লাহর কাছে সে সবচেয়ে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 3 বার পড়লেই 1 খতম কোরআনের 1 খতমের সওয়াব হয়ে যায়। 1 খতমের সওয়াব। তো যে যত বেশি সূরা ইখলাস পড়ে তার আমলনামায় তত কোরআন খতমের সওয়াব লেখা হয়। এজন্য হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার সাহাবী আবু যর হাঁটতেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, এই জিবরাইল, আমার সাহাবী আবু যরকে তুমি চেনো কেমনে? বলে, আপনার সাহাবী আবু যরকে এজন্য চিনি যে আপনার সাহাবী আবু যর কাসরাতুত তেলাওয়াতি সূরাতুল ইখলাস, খুব বেশি পরিমাণ সূরা ইখলাস পাঠ করত। এজন্য তার আমলনামায় গোটা পৃথিবীর সব মানুষের চাইতে সবচাইতে বেশি কোরআন খতমের সওয়াব আমলনামায় জমা হয়েছে। এজন্য তারে খালি দুনিয়ার মানুষ না, আসমানের ফেরেশতারাও চেনে। তাহলে 3 নম্বর কাজ হলো আমরা একটু একটু কোরআন মুখস্থ করব। একটা আয়াত নিয়ে সারা জীবন পড়ে থাকেন মুখস্থ করার জন্য। ছোট্ট একটা সূরা কাউসার নিয়ে পড়ে থাকেন। ধরেন আপনি 10 বছর চেষ্টা করে মৃত্যুবরণ করলেন, কাউসারটাই মুখস্থ হইল না। কথার কথা, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে হাফেজে কোরআনের সাথে শামিল করবে, কারণ আপনি হাফেজ হওয়ার চেষ্টা করছেন। সুবহানাল্লাহ বলেন। কি কঠিন নাকি এগুলো? এত সহজ বলে গেলাম, এরপরে না পারলে কপাল পোড়া। আসেন, কয়টা হলো? কয়টা হলো বলেন? 1 নম্বর কি দেখি বলেন? হুজুর, এটা কি আমরা ক্লাস করতে আসছি নাকি? আপনি যদি এটাকে ক্লাস মনে করতেন তাহলে এই তাফসীর মাহফিলগুলো ফলপ্রসূ হইতো। আজকের আমরা এগুলো করি না, আমাদের এখন সব উল্টা পাল্টা। স্টেজে উঠেই হুজুর কতক্ষণ মাইরা তেইরা গান টান গিয়ে চেঁচাই টেঁচাই চলে গেলাম। কি হইলো? কি পাইলো জাতি? কি পাইলো? এর মধ্যে কি আছে? পরের দিন সকালে জিজ্ঞেস করলে আপনি যদি কিছুই না বলতে পারেন, এই 2 দিন ব্যাপী মাহফিলে কি পাইলেন, কি অর্জন করলেন, এ দিয়ে 1 বছর আপনি চলবেন চার্জ, আপনি একটা কিছু যদি অর্জন করে না পারেন তাহলে এগুলো একদম বৃথা। যুবকরা একদম কিয়ামতে ধরা খাই যাবে। রাগ করতেছেন আপনারা? মনে করছেন আপনারা কি এরকমের বলার জন্য আনছি নাকি? ভাই, আমি আমারটা বলবো, যেটা সঠিক আপনার কল্যাণে আমি সেটা বলবো, ঠিক কিনা বলেন? হ্যাঁ। তো কয়টা কোরআনের হক? 6টা। বারবার কেন বলি? যেন মনে থাকে। 1 নম্বর কি? মা বোনরা শিখে নেন ভালো করে, বাচ্চা কাচ্চাকে শিখাবেন। কোরআনের হক কয়টা? 6টা। এটা একটা সবক। যদি কোনোদিন দেখা হয় কোনো জায়গায়, আমি সেদিন জিজ্ঞাসা করবো এই শ্রোতাদেরকে, ইনশাল্লাহ। রাজি আছেন তো? ইনশাল্লাহ। দেখি মনে থাকে কিনা। কোরআনের হক 6টা। 1 নম্বর কোরআন শেখা, চেষ্টা করা। 2 নম্বর কোরআন তেলাওয়াত করা। 3 নম্বর কোরআন মুখস্থ করার চেষ্টা করা। কিভাবে চেষ্টা করবেন তো শিখাই দিলাম। 4 নম্বর হলো ফাহামুল কোরআন।
ফাহামুল কোরআন হলো কোরআনটা এবার আমি আমার ভাষায় বুঝবো, খালি আরবিতে পড়ে গেলাম সারা জীবন, কিন্তু আল্লাহ কি বলছে এটা আমি বুঝলাম না, কোনো লাভ হবে না। কারণ এই কোরআনটা আমাদের জন্য একটা সংবিধান। কি সংবিধান? কোরআনকে বলা হয় আল কোরআনু দাস্তুরুনা, আমরা ছোটবেলায় পড়ছি মাদ্রাসায়, আল কোরআনু দাস্তুরুনা, কোরআনটা একটা সংবিধান। কয়দিন যাবত সংবিধান সংস্কার হবে কিনা, খালি এইটা নিয়ে লাফালাফি চলছে না নাই? আপনারা কি চান যে সংবিধান কি সংস্কার হবে? এই যে এখন বাংলাদেশে যে সংবিধান আছে এটা কি সংস্কার হওয়ার দরকার আছে না নাই? আছে, আছে। কেন আছে? এই সংস্কারের মধ্যে, এই সংবিধানের মধ্যে ইসলাম নাই। এই কথা বলেন না কেন? হ্যাঁ, 92% মুসলমানের সংবিধানে ইসলাম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না, আল্লাহর নাম থাকবে না, এমন সংবিধান মুসলমানের হতে পারে না, ঠিক কিনা? তো আমাদের জন্য কোনো সংবিধান আর নাই, আমাদের সংবিধান একটা, তার নাম আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এটা দিয়ে দিয়েছে আগে, জন্য এটাকে বলা হয় আল কোরআনু দাস্তুরুনা। এটা একটা সংবিধান। আল কোরআনু হুজ্জাতুল্লাহ, এটা তোমার জন্য দলিল। সুবহানাল্লাহ বলেন। আপনি জান্নাতি না জাহান্নামী, এটার দলিল কি? এই কোরআন আপনাকে সেদিন দলিল দিবে। কোরআনই বলবে যে এই বান্দা জান্নাতে না যাবে জাহান্নামে যাবে। এজন্য এটাকে বলা হয় আল কোরআনু হুজ্জাতুল্লাহ, এটা তোমার দলিল হবে জান্নাতের বা জাহান্নামের। এখন কোরআনটাকে আমি আপনি জান্নাতের দলিল বানাবো না জাহান্নামের দলিল বানাবো, সেটা আমাদের ডিসাইড করার বিষয়। প্রিয় ভাইরা আমার, তাহলে কোরআনটা বোঝার চেষ্টা করা, এই বোঝার জন্যই এই তাফসির মাহফিলের আয়োজন, ঠিক কিনা বলেন? এই তাফসির মাহফিলগুলো দিয়ে কোরআন বোঝা যায়, একটু হলেও তো কোরআন বোঝা যায়। আল্লাহ আমাদেরকে তাফসির আরো বেশি করার তৌফিক দান করুক, আমিন। ঘরে ঘরে তাফসির মাহফিল আয়োজন হোক, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, 5 নাম্বার হলো আমালুল কোরআন। এতক্ষণ শিখলাম, তেলাওয়াত করলাম, মুখস্থ করলাম, বুঝলাম, এবার এই অনুযায়ী আমল করতে হবে। সুবহানাল্লাহ বলেন। মনে থাকবে তো ইনশাল্লাহ? এটা একটা কোরআনের দর্শ হয়ে গেল। এই যে আমালুল কোরআন, এবার কোরআন অনুযায়ী যদি আমল না করেন, আপনি যত বড় পাক্কা কোরআন ওয়ালা হোক, কোরআন পুরা মুখস্থ কোরআনের মাহের, কাজ হবে না, আল্লাহর কাছে আপনি কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? 6 নাম্বার হলো সবচাইতে অথেন্টিক, গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট যে হক, তার নাম হলো, যুবকরা খুব ভালো করে শোনেন, ইকামাতুল কোরআন। এই কোরআনটাকে একামত করতে হবে। একামত হলো প্রতিষ্ঠা করা। একামত কি? প্রতিষ্ঠা করা। কোরআনের কাজ শুধু ঘরে রাইখা পড়া তাফসীরের মধ্যে নাই, কোরআনটা প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করব? এই কোরআনের মধ্যে 500 বিধান আছে, এই কোরআনের মধ্যে বিধান আছে। আল্লাহ কোরআনটা এমনি দেয় নাই। আপনি যদি কোরআনের কোনো আয়াত মানেন, কোনো আয়াত না মানেন, আপনি ইমানদার তো নাকি? ধরেন আপনি কোরআনের আয়াত আছে কয়টা? 6236টা। আমরা প্রসিদ্ধ মত 6666, কিন্তু অথেন্টিক হলো 6236। তো ধরেন যেটাই হোক, আচ্ছা এই 6000 কমটাই ধরি, 6236টা আয়াতের মধ্যে কেউ যদি 6235টা আয়াত মানে, একটা আয়াত মানে না, তাহলে তো সে অনেক অংশেই ইমানদার নাকি? অনেকটা ইমানদার না? তো কি পুরো ইমানদার নাকি? ধরেন সব আয়াত মানলো, একটা মানলো না, অথবা অর্ধেক মানলো না, তাহলে অর্ধেক ইমানদার অর্ধেক কাফের নাকি? বিষয়টা কেমন নাকি? কোরআনের একটা অক্ষর যদি কেউ না মানে, তাহলে সে পুরা কাফের, ইমানই থাকবে না। সে সালাত পড়ে কপাল ফাটাই ফেলবে, আল্লাহর আদালতে তার কোনো দাম নাই। এজন্য আল্লাহ কোরআনে বলে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি কোরআনের কিছু মানো না? যদি তাই হয় তাহলে তোমাদের দুনিয়ায় লাঞ্ছিত হবা, আর আখেরাতে আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি চূড়ান্ত শাস্তি। তার মানে কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করার সুযোগ আছে? হালকা মনে করার সুযোগ আছে? কোরআনের মধ্যে একটা আয়াত আছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে কেউ যদি চুরি করে তাহলে চোরের হাত কেটে দিতে হবে। কি করতে হবে? এখান থেকে হাত কেটে দিতে হবে। এটা কি বানানো কোনো আইন নাকি? এই কথাটা কার? এগুলো আপনাদের ভাল লাগে না নাকি? মনে করেন এইসব কি, এগুলো দিয়ে কি করবো আমি? কতক্ষণ নামাজ রোজা হজ যাকাত এইসব বলে যাবেন। আরে ভাই 13 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জানেনই তো আপনারা। 13 বছর মক্কায় আল্লাহর রাসূল 13 বছর যে ওয়াজ করেছে, তার মধ্যে নামাজও ছিল না, হজও ছিল না, যাকাতও ছিল না, সিয়ামও ছিল না।
কি আমি মিথ্যা বলতেছি নাকি? ওই হুজুর রাসে জিজ্ঞাসা করেন তো। সালাত শুরু হলো কবে? দ্বিতীয় হিজরিতে, হিজরতের পরে মদিনায় যাইয়া নামাজ শুরু হয়েছে। সিয়াম শুরু হয়েছে পঞ্চম হিজরিতে মদিনায় যাইয়া। হজ তো একদম শেষের দিকে। গোটা মক্কার যে 13 বছর, এই 13 বছর রাসূলের ওয়াজে নামাজ রোজা হজ যাকাত ছিল না। এই 13 বছর ছিল এই জাতির ব্রেন থেকে জঞ্জাল দূর করা। কি জঞ্জাল দূর করা? আমি একটু পরে বুঝাচ্ছি। আমরা তো শরিয়াতি বুঝি না। আজকের যে আয়াত আমি নিলাম সূরা জাসিয়ার, সূরা জাসিয়া, সূরার নাম কি বলেন? জাসিয়ার 18, 19, 20 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতে বলে, হে নবী, আমাদের নবীর নাম কি বলেন? আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ। আমার নবী সবচাইতে শ্রেষ্ঠ নবী, সেরা নবী। এই নবীকে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে মাইলফলক রাখছে। নবীর জন্য আমার আল্লাহ নিজে পাগল থাকতেন। আমার আল্লাহ নবীর ব্যাপারে বলতেছেন যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী এমন একজন নবী, তিনি তার জীবনে ওহী ছাড়া কোনো কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। যদি নবী তার জীবনে কোনো কথা নিজের থেকে বানায় বলতেন, তাহলে লাআখাযনা মিনহু বিলিয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি নবীজির হাত ধরতাম, তার গর্দান কেটে ফেলতাম। নবী যদি বানায় বলতেন, আল্লাহ পাক নবীকে হুমকি দিয়েছে, তাহলে নবী কি কোনোদিন নিজের থেকে কোনো কথা বলেছে? না, কোনো কথা বলে নাই। আমার নবী কেমন নবী? কেমন নবী ছিলেন আমার নবী? সবচাইতে শ্রেষ্ঠ নবী। নবী আমার ছিলেন সবচাইতে ভালো মানুষ। নবীর মতন এত ভালো মানুষ কেউ হয় না। সবচাইতে ভালো মানুষ তাওরাতের মধ্যে নবীর ব্যাপারে গুণ বর্ণনা করা হয়েছে। নবী ছিল সবচাইতে ধৈর্যশীল, সবচাইতে ভালো মানুষ। তাওরাতের একজন হাফেজ, নাম হলো আল্লামা জায়েদ। এই জায়েদের কাছ থেকে আমার নবী একবার দুর্ভিক্ষের সময় মানুষকে কিছু সহযোগিতা করার জন্য জায়েদের কাছ থেকে, জায়েদের বিশাল খেজুরের বাগান ছিল, এই খেজুরের বাগান থেকে আল্লাহর রাসূল দান করার জন্য, নিজের জন্য রাসূল ধার করেন নাই, দান করার জন্য জায়েদের কাছ থেকে কয়েক মন খেজুর ধার নিছেন, ঋণ নিছেন। আর নবীজি ওয়াদা করেছেন, আমি অমুক দিন ঋণ দিব, পরিশোধ করব। ধরেন 1 মাস ডেট দিছে। 1 মাস পার হওয়ার আগেই, 10 দিন আগেই একটা জানাজার নামাজ থেকে নবী বের হচ্ছে, সাথে আবু বকর, ওমর, ওসমান, বড় বড় সাহাবীরা দাঁড়িয়ে আছে। এই যে পাওনাদার জায়েদ এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজার টুকরা নবীর কলারটা ধরছে, ধরে বলতেছে, এই বেটা, আব্দুল্লাহর বেটা, এই আব্দুল মুত্তালিবের নাতি, তোমরা আব্দুল মুত্তালিবের বংশধররা তো নিতে জানো, দিতে জানো না। নাউজুবিল্লাহ বলেন। নবীজি নিতে জানে, দিতে জানে না নাকি? নবী কি আমার এই নবী নাকি? এই নবী? নবী কেমন নবী? নবী দিতে জানেন, নিতে জানেন। নবীজি যেই নবীকে দেশ থেকে বের করে দিচ্ছে কাফেররা, মক্কার কাফেররা হত্যার হুমকি দিচ্ছে, হত্যার প্ল্যান করতেছে, ওই নবীর কাছেই কাফেররা তাদের মালামাল, টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা তার কাছে আমানত রাখতো। কারণ হলো তারা জানে মুহাম্মাদের মতন এত আমানতদার ভালো মানুষ আর কেউ নাই। আল্লাহ নবীকে যারা বের করে দিল, তাদের টাকা পয়সা, স্বর্ণ গহনা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ছিল। আল্লাহর রাসূল যখন মক্কা থেকে বেরিয়ে যায় গোপনে, তখন রাসূল চাইলে ওই সম্পদগুলো নিয়ে মদিনায় যাইতে পারতেন কি পারতেন না? আমাদের দেশের নেতারা হইলে রাইখা যাইতেন না নিয়ে যাইতেন? কথা বলে না কেন? আল্লাহ রাসূল কয়, আলী, ও আলী রে, আমি তো চলে যাব, রাতের গভীরে চলে যাব, এই মালামালগুলো তুমি নাও। উনি একটা তালিকা দিয়েছেন, এইটা অমুকের, এইটা অমুকের। আগামীকাল সকাল হতে হতে তুমি সব বাড়িতে গিয়ে গিয়ে যার যার মালামাল আছে তারে তারে পৌঁছাইয়া দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মালামাল নিয়ে রাসূলুল্লাহর বিছানায় ঘুমায় আছে, কম্বল মুড়া দিয়ে আরামের ঘুম। আলী বলতেছে, আমার জীবনে যত রাত আমি ঘুমাইছি সব চাইতে ওই রাসূলের হিজরতের রাতটা আমি আলীর জন্য আরামের ঘুম ছিল। কারণ হলো অন্য রাতগুলায় ঘুমাইতে গেলে টেনশন হইতো, মইরাও যাইতে পারি,
ঘুম থেকে না উঠতে পারি, কিন্তু আজকের রাতে আমি মরব না, এটা আমার গ্যারান্টি ছিল। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহর আমানত আমার কাছে আমানত। যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আমানত রেখে যাওয়া আমানত আমি পাওনাদারের হাতে পৌঁছাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যু হবে না। কারণ আমার মৃত্যু হইলে আল্লাহর রাসূল বেইজ্জতি হবে। তার মানে আজকের রাতে আজরাইল মালাকুল মাউত আমার কাছে আসবে। চিন্তা করেন, সুবহানাল্লাহ বলেন। আলীর বিশ্বাস ছিল কেমন? পরের দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার ঘরে ঘরে দিয়ে দিচ্ছেন। আমি যেই কথা বলতেছিলাম, এই নবী তো কারো মাল ঠগাইয়া খাইতে পারে নাকি পারে? আল্লাহ রাসূল একদিন দুর্ভিক্ষ, মদিনায় দুর্ভিক্ষে ত্রাণ দিচ্ছেন সকাল থেকে দুপুর পর্যন্ত। মসজিদে নববীতে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান যখন রাসূলুল্লাহর কানের মধ্যে ঢুকে গেল, আল্লাহ রাসূল ঘোষণা দিল, এই সাহাবা কিরাম কাজ বন্ধ করে ফেলো। সুবহানাল্লাহ বলেন। আজান হয়েছে মসজিদে, আর কোনো কাজ হবে নাকি? আর আমরা মুসলমান কানে আজানই ঢোকে, কানে আজানই। আল্লাহর রাসূল কাজ স্টপ করলেন, মসজিদে নববীতে নামাজে চলে যাবেন, ত্রাণ দেওয়া বন্ধ। সাহাবায়ে কেরাম বন্ধ করলেন, আল্লাহ রাসূল দাঁড়ায় গেলেন। এতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জব আর গম ত্রাণ দিচ্ছিলেন। কি দিচ্ছিলেন? জব, গম, ছোট ছোট দানা। রাসূলুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় তার পোশাকটা এভাবে ঝাড়তেছেন, জোরে জোরে ঝাড়তেছেন। বুখারীর বর্ণনায় আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়ানো। ওমর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত জোরে জোরে ঝাড়েন কেন? আল্লাহ রাসূল বলে, ওমর, সেই সকাল থেকে এখন পর্যন্ত কত মানুষকে ত্রাণ দিয়েছি, মনকে মন মাল আমি নাড়াচাড়া করেছি। এর মধ্যে কোনো একটা জবের, কোনো একটা গমের, কোনো একটা ছোট্ট কণা আমার অজান্তে আমার পোশাকের মধ্যে আটকে থাকতে পারে। এই গমের এই দানাটা, এটা আমার সম্পদ। এটা কার সম্পদ? এটা জনগণের সম্পদ। এই জনগণের সম্পদ আমার পোশাকে থাকবে, এই অবস্থায় আমি নামাজ পড়ব, ওই নামাজ আল্লাহ কবুল করবে। চিন্তা করেন, জনগণের সম্পদ। রাসূল বলে, একটা গমের কণা যদি আমার পোশাকে থাকে, আমি এটা নিয়ে নামাজ পড়লে ওটা আল্লাহ কবুল করবেন। এই জন্য সতর্কতার সাথে ঝাড়তেছে। আর আমরা নামাজিরা কি করি? চিন্তা করছে নামাজ পড়তে কষ্ট, টাকা পয়সা আছে, বিদেশ কেটে আসছে, অনেক টাকার মালিক, চাকরি শেষ, পেনশন পাইছে 60 লাখ টাকা। এবার সুদী ব্যাংকে ফালাইয়া 60 লাখ রাখলে মাসে কয় হাজার আসে? কথা বলছেন না কেন? আপনাদের এলাকায় নাই তো সব? আছে? হ্যাঁ, 50,000, ওই 50-55 মতন আসে মনে হয়। তো যদি মোটামুটি বসে মাস গেলে 50-55 আসে, তাহলে আর তার কিছু লাগে? কথা বলছেন না কেন? আছে অনেক লোক আছে, দেখবেন টাকাওয়ালারা এটাই করে। এরপরে মাঝে মাঝে তাবলিগ জামাতে যায়, এরপরে দেখা যাচ্ছে যে কয়দিন চিল্লায় যায়, এরপরে টাকা আছে হজে যায়, ওমরায় যায়, কাবা ধরে দোয়া করে আসে, মনে করছে যে কাজ হয়ে গেছে। আবার দেখবেন যে মাস গেলে টাকা ব্যাংক থেকে উঠাইয়া রমরমা ইলিশ মাছ কিনে এসে খাচ্ছে, আর জায়নামাজ একটা ভাঁজ করে এসে ইমামের পিছনে দাঁড়াচ্ছে সালাতে, সবার আগে ঠকতেছে, পরে যাচ্ছে। কারণ তো কাজ নাই, কারণ বসে ইনকাম। কথা বলেন না কেন?